কেন কেন 7টা? বাড়ি গিয়ে ভিডিওটা দিদির সামনে খালি প্লে করবে, বাড়ি গিয়ে ভিডিওটা দিদির সামনে প্লে করবে, দিদি জেনে যাবে তোমার স্কুলে যা খারাপ দেখাও তার থেকেও খারাপ রূপ আছে, তারপরে মাকে বলবে, তারপরে তুমি ঠ্যাঙানি খাবে। 79 চুপ এবার। 79 তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো? কি করব? 35 56 84 এরকম ভাবে বলো। এই এভাবে করেছো না ভাগ প্রক্রিয়ায়, বলো কত দিয়ে? 2 দিয়ে যাবে না, 5 আছে। কত কত হবে? কত? 5 7 35 7 8 56 আর হচ্ছে 8 যাবে না। তার মানে কি অ্যানসার 7? 7 লিটার যেটা হবে সেইটাতে মানে তত মেজারমেন্টের একটা জায়গাতে পূর্ণবার মাপা যাবে, তাই তো? অ্যানসার 7। এইটি হোমওয়ার্ক দেখি। বসাগুর ক্ষেত্রে মনে পড়ে গেছে, স্যার বলেছিলেন বসাগুর ক্ষেত্রে মৌলিক সংখ্যা, বসাগুর ক্ষেত্রে যৌগিক সংখ্যা নিলাম হবে না, তাই 100 দিয়ে দিয়েছি। বড় হলে কিছু সমস্যা হবে? ইয়েস। এই তোমার লাল পেনটা দাও তো। আমার লাল পেন আজকে পরীক্ষা দিতে গেছি, ঈশা নিয়ে নাড়াতে নাড়াতে মাথা ভেঙে ফেলেছি। আমাকে ধরে মারছে। এই তীরটা দেখো কি বলেছে, করিয়ে দি। ও করেছে যতক্ষণ। এই চুপ, 80টা দেখো। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 200 সেমি এবং প্রস্থ 1600 সেমি। সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুই দিক কি পূর্ণ সংখ্যায় মাপতে পারবো? সবচেয়ে লম্বা মানে কত? সবচেয়ে বেশি গসাগু হবে। 80 2000 আর 1600 কত দিয়ে যাবে বলবো? এবার 100 দিয়ে দিয়েছে। 5 দিয়ে যাবে। কত এখানে? 100 দিয়ে দিয়েছে। কত হবে? 20 আর 16 না না 2 দিয়ে 10 আর 8 তো 16 দিয়ে যাবে না। 16 10 এ 16 বলিনি 100 বলেছি। না তো ইয়ে 16 দিয়ে যাবে না। 16 থেকে 100 দিয়ে যাবে না। যাবে যাবে কি বলে? 1600 না যাবে। 1600 যদি না যেত ঢালবে। শেষে শূন্য থাকি গাউতে বিগতে জানিস না? 10 আসলে হবে না। 81 হয়েছে? আর হয়নি, এই তো দাও খাতা দাও। 81 হয়েছে? আর হয়নি না বলো, আর করার টাইম পাইনি। আমিও ম্যাম ওই তো একই
বসো বসো বসো, জায়গায় বসো। আগের পেজে দুটো হোমওয়ার্ক দিয়েছে, এই 71 আর 73 হোমওয়ার্ক দিয়েছে। করেছো? হয়েছে? তুই বললি 71 72 হয়নি। ও 71টা হয়, 73টা হয়। দেখছি পরে। 71 নাম্বারটা হয়। 81 বলেছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো? কি কি আছে? 1171, সরি 1071, 1071 কত দিয়ে যাবে? 7। কত? 7 থেকে 7 হলে 7 হলে 5 7 35, 21, 3 7 21, আর 7 8 56, আর 56 হলে 3 35, 5 7 35, 5 7 কম বেশি বললে হবে 51, বেশি বললে গসাগু, কম বললে লসাগু। গরিষ্ঠ মানে বড়, এটা কত? 51। হ্যাঁ, এগুলো সবই বোধহয় গসাগু। আর যাবে? হ্যাঁ যাবে। আর 17 দিয়ে বাপরে, আর 17 কত? ম্যাম ওয়াইজ আমি আগে 17 দিয়ে দিয়েছি তো ওই জন্য। ও দিদি, ও দিদি দেখতে পাচ্ছি না। এটা তো পাশ দিয়ে যাবে দিদি। ম্যাম 17 দিয়ে হবে হচ্ছে কত আছে? 153। ম্যাম এগুলো 17 দিয়ে যাবে না। 9 হয়ে যাবে। 9 17 153, 9 17 153। ম্যাম 3 দিয়ে যাবে। আচ্ছা, তারপরে 5, তারপরে 3। তাহলে গসাগু কত? 17 7 হচ্ছে 1 1 9। না এটা তো 1 দিয়ে যেতে পারবে। 5 আছে তো? 5 কে যায় 3 দিয়ে? কত হবে? 1 1 1 1 9। তোমার 9টা 3টা তো 3 দিয়ে যাবে। 5 কে যাবে? না, গসাগু তো। এবার বলেছে যে প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে, তাহলে কি করব? এর হচ্ছে মানে শাড়ির গসাগু দিয়ে হচ্ছে ধুতির সংখ্যা, শাড়ির সংখ্যা, জামার সংখ্যাকে ভাগ করলে উত্তর বেরোবে 6টা করে পাবে। ও দিদি দেখতে পাচ্ছি। প্রথমে কি আছে? ধুতি। হ্যাঁ ধুতি 1071, ধুতি 1071 ভাগ 119। তারপরে কি আছে? 500 শাড়ি। এগুলো সব করে ভাগ করতে হবে দিদি। শাড়ি, হ্যাঁ 595 ভাগ 119, আর জামা তারপরে 35 7 35 ভাগে বলো। 9 হবে, 5 হবে, 3 হ্যাঁ 3। তো এটা আমাদের আমি কালকে বলেছিলেন আর হয়নি ম্যাম। যেদিন এখানে বসবে আমার দর্শে ইন্দ্র এখানে বসবে, আমি ইন্দ্র চলে যাবো, অঙ্ক তো এখানে বসবে। হ্যাঁ বলছিল না, বলছিল যে আমি এই জায়গা এখানে। কালকে
না, দেবজিৎকে আমি সামনে বসতে বলেছিলাম আজকে ঋত্বিকের জায়গায়। ইন্দ্র জায়গায় তো তোমাকে বসতে বলেছিলাম। তাহলে তো ঋত্বিকের জায়গায় দেবজিৎ হলো না? কথা বললে কেউ শোনে না তো কি করবো আমি? করো 83। ও 82 82 তো আমাদের ইঞ্জিনের সামনে টাকার পরিধি 1 মিটার 82 হবে না আজকে। 82 হোমওয়ার্ক। আড়াই গুণ মানে ওর সঙ্গে আড়াই গুণ করতে হবে, ওটা হোমওয়ার্ক। এই যে আড়াই মানে 2.5। কমপক্ষে কত এত পেছনের টাকার পরিধি এর আড়াই, কমপক্ষে কত? হ্যাঁ বুঝে গেছি। 1 মিটার আর 4 ডেসিমিটারকে আইদার ডেসিমিটার করতে হবে নালে মিটার করতে হবে, তার সঙ্গে 2.5 গুণ করতে হবে। হ্যাঁ এর দেব আর গুণ করে তারপরে হচ্ছে ওদের লসাগু। তাহলে এটাকে যদি ডেসিতে নেওয়া যাওয়া হয়, বাড়ির কাজ ওটা। 82 হোমওয়ার্ক গোল দাও সবাই। 82 পারবো না, এখানে না করা বলে দিল তো। কোথায় ছিলে মন? 1 মিটার 4 ডেসিমিটারকে ফার্স্টে হয় মিটারে করবে নয় ডেসিমিটারে করবে। তারপরে তোমার হচ্ছে যে বলেছে যে পিছনের চাকার পরিধি আড়াই গুণ, মানে যত বেরোবে তার সঙ্গে আড়াই গুণ করলে পিছনের চাকার পরিধি বেরোবে। সামনের চাকার আর পিছনের চাকার পরিধি লসাগু করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এই 82 করো। কেউই বুঝতে পারছে না কি করবো। করো। করেছো 82? আমি জানি ম্যাম বলতে গুণ করতে হয় তো, গুণ করতে হয় তো মিটার থেকে ডেসিমিটারে গেলে। নিয়ে যাও 1 মিটার 4 ডেসিমিটার এই সংখ্যাটাকে 1 মিটার 4 ডেসিমিটার, একে সবাই ডেসিমিটারে নিয়ে যাও, দিয়ে বলো আমাকে কত হবে। বসো বসো অঙ্ক সলভ করো পুরো। না না বলতে বলিনি, করো। এই করো, ইন্দ্র বলবে আমাকে এটা কত হবে। মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে গুণ করবে, আর ডেসিমিটার থেকে মিটারে আনলে ভাগ করবে। এখানে অ্যান্সার কত বসাবো ইন্দ্র বলো। আমি কিছু করব না, খাতায় করে আমাকে বলো। 2.5 তো ম্যাম। হ্যাঁ হয় তুমি 4টাকে মিটারে নিয়ে আসো, না হলে 1টাকে ডেসিমিটারে নিয়ে যাও। এইটুকুই আপাতত আমাকে বের করে অ্যান্সার বলো। জানি না। মিটার থেকে ডেসিমিটারে গেলে গুণ করবে, ডেসিমিটার থেকে মিটারে আসলে ভাগ করবে। করো, না পারলে কান ধরে 10 বার উঠবস। করো, কেউ বলবে না কত হবে অ্যান্সার, ইন্দ্র বলবে। দেখি। হ্যাঁ ঠিক আছে। মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে পারো তো? বাস নিয়ে যাও। 2.5 কমপ্লিট। এই কি ওটা তোমার 40 হবে না,
ওটা তোমার তো পেছনে যা খাতার পেছনে যা একদম লাস্ট কিলো হেক্টর ডেকামিটার পর্বত নেই কিলো হেক্টর ডেকামিটার মিটার থেকে দেখে দেখি তাহলে কত এই মিটার থেকে দেখতে গেলে কয় আছে এক তাহলে এক আর এই যে শূন্য তাই 1 কে 10 দিয়ে গুণ করলে 10 হয় আর 10 এর সাথে 4 গুণ করলে তো 14 হয় এত গুণ 4 কেন এটার সাথে এই যে তুমি কি এই পাশে বাস ঠিক আছে আর অ্যানসার চাই ভেরি গুড অনির্বাণকে আমার খুবই ভালো লাগে, বেশ কিউট মতো। কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, হ্যাঁ ঠিকই বেরোচ্ছে। হ্যাঁ 14 গুণ 35, প্রথম চাকা 14, দ্বিতীয় চাকা 35। তুমি গুণ করছো কিসের জন্য? হ্যাঁ ওখানে কাটো, ওইটা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করো। ওটা সমান সমান দিয়ে নয় পাগল, ওর আগে প্রথমে এটা সমান সমানই হবে না। হ্যাঁ কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টর, কিলো হেক্টর কিলো হেক্টর পরে কি বললাম? ডেকা মিটার ডেসি, হ্যাঁ সেন্টি মিলি। বলো ইন্দ্র। মিটারের ঘরে 1 আছে, ডেসিমিটারের ঘরে 4 আছে, আমার অ্যানসার কত হবে? 2? ভুল, 2 করলে সেমি পার মিলি। এবার এটাকে তুমি, এটা তো তোমার ডেসিমিটারে বেরোলো, এটাকে মিটারে নিয়ে গেলে কত হবে? তাহলে কত হবে 10 ভাগ করলে? ওটাই অ্যানসার। এই তুমি পরেরটা করে বসে আছো কি? কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টর হেক্টর না হেক্টর, হেক্টোমিটার, হেক্টোগ্রাম। নিজে করেছো তো? খুব ভালো লাগলো দেখে আমার। এই ওগুলো তো করেছো তুমি, লসাগু গসাগু। 87, 88, 89 করেছো? 87, 88, 89, 8, 89 পরপর 3টে। করাবো ওগুলো করাবো। কতটা? 87, 88, এই 87, 88, 89 3টে করো। জানি না, হ্যাঁ কেউ পারলে এটা? হ্যাঁ অঙ্কুশ পেরেছে। না না এই 3টে অঙ্কুশ করেনি। হয়নি। না এই যেটা করলে তুমি ওইটা চেষ্টা করো, ওই 3টের মধ্যে আমাকে করে দেখাও। তুমি এখন বোর্ড করবে, বোর্ডের অঙ্কটা করবে। পারলে তো না এটা কেউ, ইন্দ্রও পারলো না। ওই তো 3 জনা পেরেছে, সবার খালি মুখে ফটর ফটর। এইটার বেশি করে যা খুশি করো। 82,
এটা দেওয়া আছে। এটা লিখো। হ্যাঁ, এবার দেখো মিটার থেকে যদি আমাকে ডেসিমিটারে আনতে হয় 10 গুণ করতে হবে, আর যদি ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাই তাহলে 10 ভাগ করতে হবে। ঠিক আছে, এক ঘর সরা মানে 10 গুণ করা, এক ঘর আগানো মানে 10 ভাগ করা। এটা নিয়ম, কোথা থেকে আসছে আমি জানি না। আমি এবার মিটার থেকে এটাকে ডেসিমিটারে যদি নিয়ে যাই তাহলে একের সাথে আমার 10 গুণ করতে হবে, 1 গুণ 10, আর ডেসিমিটারে অলরেডি 4 আছে, আর আমার 10টাও যদি ডেসিমিটারে চলে আসে তাহলে তার সঙ্গে 4টা যোগ করতে হবে, যোগ 4। তাহলে 1 10-এ 1 আর 10 গুণ করে কত? 10 যোগ 4 সমান সমান 14 ডেসিমিটার। কেন, আমি মিটার থেকে তো ডেসিমিটারে নিয়ে গেছি, একটাকে ডেসিমিটারে নিয়ে গেছি, দেখো একের সঙ্গে 10 গুণ করেছি, আর তার সঙ্গে 4টা অলরেডি ডেসিমিটারে ছিল, যোগ করে দিয়েছি, 10 গুণ 4 14 ডেসিমিটার। এবার বলেছে যে কি বলেছে, সামনের চাকার পরিধি, তার মানে এইটা আমাদের যেটা বেরোলো এটা হচ্ছে সামনের চাকার পরিধি। সামনের চাকার পরিধি। এবার বলেছে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, তার মানে সামনের চাকার পরিধি কত? 14 ডেসিমিটার। পেছনের চাকার পরিধি তাহলে এর 2.5 গুণ, মানে 14 ডেসিমিটারের 2.5 গুণ, তাহলে এর আছে মানে কি গুণ 2 গুণ, আর 2.5 মানে হচ্ছে 2.5। ঠিক আছে, এবার নেক্সট লাইনে 14 ইন্টু পয়েন্টটা তুলে দেব, পয়েন্টের বদলে আমি লিখবো 1, আর পয়েন্টের পরে একটা ঘর আছে সেই জন্য 10। বোঝা গেছে? 25 আর 10 কাটলে কত হয়? 5 2 10 আর এটা 2 আর এটা কাটলে 7, 5 7টা 35। এটা তাহলে বেরোলো কি 35 ডেসিমিটার। কি হয়ে গেছে? এতটুকু বোঝা গেছে সবার? ইন্দ্র, ঋত্বিক, কেন কতটুকু বুঝতে, এতটুকু বুঝতে পেরেছো? এবার বলেছে পেছনের চাকার পরিধি সামনের চাকার 2.5 গুণ, পেছনের চাকা সামনের চাকার 2.5 গুণ মানে কত? সামনের চাকা যতটা আছে ততটা ইন্টু তার 2.5 গুণ 2.5। এবার পয়েন্ট উঠে গিয়ে নিচে 1 বসিয়েছি, পয়েন্টের পরে একটা ঘর আছে তাই 0 দিয়েছি। 10 আর 25 কেটেছি 5, আর 10 কেটে 2 5 দিয়ে কেটেছি। এবার 2 আর 14 কেটে 7, 7 আর 5 গুণ করে 35। এবার কি বলেছে? এবার বলেছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এবার বলো লসাগু করবো না গসাগু করবো? 14,35 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 5 7টা 35, 7 গুণ 2 লসাগু, 7 গুণ 5 গুণ 7 গুণ 2 গুণ 5, 5 7টা 35, 35 দুগুণে কত? 70। তাহলে এটা কি বেরোলো? ডেসিমিটারে বেরোলো। তুমি এটাকেও অ্যান্সার করতে পারো, আর যদি তুমি চাও মিটারে করবা তাহলে 70 এর সাথে মিটারে যেতে গেলে কি 10 দিয়ে ভাগ করতে হবে, 70 কে 10 দিয়ে ভাগ করলে 7। তোমার যেখানে খুশি তুমি থামিয়ে দিতে পারো। বোঝা গেছে সবার? নিলয় বোঝা গেছে? হলো? সব করাবো। টোকা কমপ্লিট? সবার কমপ্লিট টোকা? কমপ্লিট হলে বলবে।
মুছবো বোর্ড, এই গল্প না, বোর্ড কি মুছবো? তাড়াতাড়ি ঢোকো। তিরিশ না 83। জানি না, এই দুটোই হয়ে গেল। তুমি কি করছো? নিজে করো কাটাকাটি। এটা হয়ে গেছে, তাড়াতাড়ি করো। কবে শেষ হবে টাইপ 5? অনেক বড়, অনেক না মুছবো? $83 এ 24 36 54। দেখো 83টা বলেছে নিচের সংখ্যা জোড়াগুলির গসাগু এর মান নির্ণয় করতে, মানে গসাগু করতে হবে। বলো। অপরাজিতা বলো, কত দিয়ে যাবে? কত দুগুণে 16? হ্যাঁ তাহলে গসাগু কত? ভুল করেছো দিলে। ঠিক টুকলাম আমি? শিওর তো? ঋত্বিক বলো, কত দিয়ে যাবে? বৃষ্টি বলো, এটা কত দিয়ে যাবে? এটা কত দিয়ে যাবে বলতে পারছো না? বলতে বলেছি আমি। নিলয় বলো, কত হবে এখানে? তারপরে এটার গসাগু 2।
অনির্বাণ বলো কত দিয়ে যাবে গসাগু দিদি বলবো বলো দিদি বলবো আমি বলো গসাগু সব কটাতে দিতে হবে দাঁড়া বলো যে পারবে সে বলো সবার বাক স্বাধীনতা আছে সবাই মজাই আছে ধরে নি আমাকে না দেখে না দেখে বোর্ড দেখে যাবে না না ঝড়িও যেতে পারে তোমারটা আগেরটা 4 বেরিয়েছে গসাগু বিয়েরটা আমার 2 বেরিয়েছে এই বিয়েরটা আর যাবে নাকি কি ভুল করলে কত দিয়ে যাবে এটাকে 1 দিয়ে যাবে এরা বলছে আমি কনফার্ম না হবে না 7 দিয়ে যেতে পারে 7 দিয়ে যাবে না দিয়ে যাবো যাবে না 7 দিয়ে করোটা যাবে 37 দিয়েছে অঙ্কুশ গসাগু 37 দিয়ে দেখি 209 ভাগ 37 হবে না হ্যাঁ 296 কে 37 দিয়ে যাবে that 703 যাতে 814 সব কটাতেই যাচ্ছে 37 কিন্তু কত হবে বলবে আমাকে হ্যাঁ 37 দিয়ে গেলে কত হবে এটা এ বাবা কোনটা এটা আমার দুটো হয়েছে প্রথমটা হচ্ছে প্রথমটা 8 তারপরেরটা হচ্ছে 19 এটা 19 আর তারপরেরটা আটশো 14 দিদি রাস্তা জানলো কি করে কোনটা দাদাকে বলবো কি জিনিস গাড়িগুলো ফোন করে দেবো আমি হ্যাঁ আমি ফোন করে দেবো জানা দাদাকে তাহলে এখনই জানাতে পারবে পরে যদি ভুলে যাও যাও জানিয়ে আসো না তাড়াতাড়ি 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 এখন না কিন্তু সময় লাগবে আগে আগে পরের অঙ্কগুলো তো আরো ক্যালকুলেটর ইউজ করতে পারি এটা 5 দিয়ে যাবে 5 পয়েন্টটাকে না 5 দিয়ে যাবে 5 দিয়ে যাবে 32 হবে 5 দিয়ে যাবে পয়েন্টটাকে 5 দিয়ে যাবে হ্যাঁ যাবে তো ও 5 দিয়ে পেয়েছে না এটা এইটা 33 হবে 3 তারপরে 33 61 সময় লিখে দিয়েছো আর যাবে না যাবে না ম্যাম তাহলে এটার গসাগু 5 কাকে পড়াচ্ছে হয়তো পড়াচ্ছে না পড়ে যাবে 264 286 এটাকে কত দিয়ে যাবে দেখি ম্যাম ওয়াসাগু যাবে না বলবো দিদি বলো 3 দিয়ে যাওয়ার সম্ভাবনা কে হাঁটছে যাবে না 3 দিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দিদি দেখো 5 হচ্ছে 11 আর 1 12 প্রথমটাকে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে 8 হচ্ছে 12 দ্বিতীয়টাকেও যাচ্ছে আর 10 হচ্ছে ওটা 12 হচ্ছে ঠিক করে ক্লাস কর এটাও 12 হচ্ছে ওটা যাবে না কোন 11 দিয়ে শেষেরটা 16 হচ্ছে আমি বলেছি যাবে বলো এটা কত হবে প্রথমটা 1 আর 5 হবে 15 ম্যাম তারপরেরটা হবে 2 আর
তারপরটা হবে 2 আর 6। আর কিছুতে যাবে না 15 সত্যি খুব ভালো লাগলো আমার। কি ভালো লাগলো বলো তো? একদমই না। ডি টুকু না, কেউ ডি ভুল আছে, ইও টুকু না, ই ভুল আছে, ভুল আছে। কি ভুল আছে? আমি ভুল অঙ্ক টুকেছি। কি যে ভুল আছে? ম্যাম আমি তোমারটা দেখে করলাম, আমার তো ভুল হয়ে গেছে। পার্টি করে নিয়েছি। ডি টুকু, ডিটা ঠিকই আছে। ডি 160ই ছিল। আর ঠিকই ঢুকেছি, ঠিকই তো ছিল। কত কত দিয়ে গিয়েছিল? ঠিকই ছিল। এখানে কত? দিদি 32 32 32 তার আগে তো 32 এই সব জায়গায়, তারপর 33 তারপর 132 তারপর 130 না ঠিক আছে করে দিলাম। তারপর আচ্ছা ভালো হয়েছে, ইটা ভুল ছিল, ইটা আগে করে ঠিক ছিল। রাকেশ তো দিলে আমি দিদি এক সেকেন্ড দাঁড়াও, ইটা 165 264 ছিল হ্যাঁ আর 286 ছিল। হ্যাঁ সিরিয়াস? হ্যাঁ তাহলে ঠিকই ছিল। কত দিয়ে গেছিল? 11 দিয়ে। ভাগ্যিস আমি গাড়ি নিয়ে 15 কত হয়েছিল এখানে? 15 24 26 15 24 26 15 24 26। তাহলে ঠিক আছে। দিদি নিজে ভুল করেছে, ডেবিটটা 2 দিয়ে যাবে। এফ বললো আমি কোনো দিনও যাবে না। ও দিদি হ্যাঁ। লাইন সাদা ধরতো, তুমি তো দিদি ওদের সাদা ডেবিটটা কি হয়েছে? সাদা লাইন দিয়ে দাও। গুড গুড বয়। এটা কত দিয়ে যাবে বলো? প্রথমে 2 দিয়ে যাবে। যাবে না? যাবে না 2 দিয়ে, আর আছে 7 আছে। ও দিদি সবাই করতে হবে। বলো আলফিজা, বলো ম্যাম ঐশিকা, বলো কি কত দিয়ে যাবে? আইতে দিতে যাবে না না ওটা কি করবি 15 বাবা দুটো কথা ক্যালকুলেটর ইয়েরটা কত এসছে কথাবো? ম্যাম 151 কিন্তু দিয়ে যায় 15 1 কি 151 কে কিন্তু দিয়ে যায় এর তো না মনে হয়, হ্যাঁ না মনে হয়। তাহলে এটাই এই কত দিয়েছি 33 দেখো, 33 দিয়ে অঙ্কুশে 33 এসছে। এটা হলো 1 না না 1 এ ডালে যাব এই মেয়েদের মধ্যে বৃষ্টি, টয়লেটে গেলে যাওয়ার সাথে যাচ্ছে। আমরা ভিডিওর সাথে আরেক ভিডিও কেউ বানাবো দাঁড়ি এই সাত পাঁচটা ভিডিও তো আমরা 151 দিয়ে যাবে সব যদি ওটা মৌলিক সংখ্যা হয় তাহলে 151 হবে গসাগু করছো তো? তাহলে এটাই 151 তোর কত কি 151 কত হবে এখানে? প্রথমটা হবে 6 তারপরে একটা 10 তারপরে একটা 7 তাহলে 151 আছে না 33। এ 33 মানে 33 আছে 151 তো পড়ে তাহলে গসাগু তো হবে না ওর গসাগু 33 এসছে। নাও টুকে নাও, সব টোকা কমপ্লিট হলে আমাকে বলবে। ঐশিকা, অঙ্কুশ, দেবজিৎ, অপরাজিতা কমপ্লিট। ঐশিকা, ঈশা কই? ঈশা ঈশা আমাকে মেরেছে, আমি কমপ্লেন করব বলেছিলাম তার জন্য ভয়ে আছি না না কাল করে গেছে ও আমাকে রাতে রাতে কোন বন্ধু গৌরের কাছে নিয়ে গেছে দিয়ে যে দেখাচ্ছে গৌর হ্যাঁ তোর ওর বন্ধু না তুই গৌরটা চিনতে চাইছিল গৌর চিনতে চেয়েছে মার বলেছিলি তাই জন্য তো ইন্দ্র বলেছিল ইন্দ্র বলে কেন গৌরের সাথে কি হয়েছে? এরা বলছিল একদিন গৌরকে
গৌরকে আমি দেখবো। গৌরটা কে? একটা ছেলে বিশাল বড়। সেটা কি ঈশার ফ্রেন্ড? তাহলে কে ঈশার? এমনি ও বদমাশি করে বলে তো হচ্ছে পুরো স্কুলের মধ্যে 100 এর মধ্যে 40% ছাত্র রয়েছে। কে গৌরকে? হ্যাঁ ঈশার কি কানেকশন গৌরের সাথে? কোনো কানেকশন। তাহলে গৌরের কথা আসলো কেন এই ব্যাচে? হচ্ছে একজনের কথা বলতে বলতে এসেছিল গৌরের কথা, ইন্দ্র বলেছিল ওর সাথে মারামারি করবে। আমরা বলেছিলাম খুব বড়, ইন্দ্র বলেছিল ওর সাথে মারামারি করবে। আর এই বলেছিল এই গৌরটা কে, সেই জন্য হয়তো। আচ্ছা, সবার কমপ্লিট? খবরদার। হাই স্কুল। তার পাশে মানে সবগুলো জিএসএসসি স্কুল লেখা ছিল তার পাশে। ওটা প্রাইমারি। হ্যাঁ ওটা প্রাইমারি। আর পাশেরটা বড়টা হাই। হ্যাঁ উনি দান করেছিলেন কিন্তু বানিয়েছিলেন অন্যজন। রসময় তারপর ওদের বুদ্ধি তো আছে। আচ্ছা দেখো চুপ। নেক্সট 84 85 84 এর 8 36 60 ম্যাম দুই দিয়ে যাবে 16 না 18 হবে ম্যাম দুই দিয়ে 18 30 আবার দুই দিয়ে যাবে 9 18 ম্যাম 9 আবার 3 দিয়ে যাবে 3 5 এটা কিন্তু ভালো হচ্ছে না আমাকে বল দিতে হবে আবার 3 দিয়ে এবার 3 দিয়ে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 6 2 2 4 3 12 3 12 36 36 গুণ 5 350 350 গুণ 6 যাই হোক কত? পাঁচশো 40। যোগ 2 হবে। কোথায় 2 হবে? কই 2? ওহো এই বিয়েরটা 24 36 ঐশিকা বলবে এটা একদম চুপ। ও তখন থেকে চেল্লাচ্ছে। বলো
পরেরটার উত্তর সেম। ম্যাম আরেকবার 3 দিয়ে যাবে তো? 2.3 এটার উত্তর কি আমার? আমি দেখতে পাচ্ছি না। কত দিয়ে যাবে? ইয়ে বলবে, অপরাজিতা বলবে। বলো। দেবজিৎ বলো, কত দিয়ে যাবে? আলফিজা বলো। একদিন তুমি বসবে, একদিন ও বসবে এইখানটায়, তুমি আর অনির্বাণ। একদিন তুমি বসবে, একদিন অনির্বাণ বসবে। একদিনকে তোমাকে এমন এমন করবো, একদিনকে ওকে এমন এমন করবো। কেন? অনির্বাণ যে দিয়েছে দেখলাম, এই যে দিয়েছে 7। 7 দিয়ে 4 7 28 শেষে আবার 9 রয়েছে, তো 9 কে 7 দিয়ে কি করা যাচ্ছে? 7 একটু 7 8 9 10 11 9 দিয়ে যাবে। ম্যাম লাস্টেরটা দেখুন 4 7 28 9 থাকছে, 9 কে তো 7 দিয়ে যাচ্ছে না। আচ্ছা তোমার মধ্যে ছোটা যাচ্ছে, এটাকে দিলে 7। পরে হ্যাঁ, লাস্টেরটাকে তো 9 দিয়ে যাচ্ছে না, এই 7 দিয়ে যাচ্ছে না, এটা লসাগু তো। বললাম কি 9 দিয়ে যাবে। 9 না 7। গাছি কাটছিলাম। ও অনির্বাণ পড়াশোনা কম করছে, বুঝলাম। এই বলো 3টে লোক। এখানে তো ভুল করেছো, আগে থেকে 9 ভাবতো। না না না, স্যার ভুল করেছে পয়সা কাটে গিয়ে। বলো 7 ঠিক আছে। হ্যাঁ কত হবে? 15 ও 17 আর ওটা এক বসে যাবে। 17 দিয়ে দিয়েছি একই হলো। 15 15 থাকবে আর 1 আর শুধু আজকাল অনির্বাণ কম্পারিজন করতে আর এ বেশি বয়স ভুলই করিনি না। আর খুব কঠিন বলে না, তোর বাবা মনে হয় খারাপ করে ট্রাই করেছে। সত্যি বলো। কোনটা না সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে র্যাঙ্ক কে করছে। র্যাঙ্ক তো আলটিমেটলি অনির্বাণই করছে, অঙ্কুশ তো কিছুই করতে পারছে না। অতএব অঙ্কুশ তাহলে যে পড়াশোনা করছে, সে পড়াশোনার কোনো মূল্য নেই। বুঝা গেছে? পড়াশোনা যাই করো, র্যাঙ্ক করাটাই মেন। ইন্দ্র বলবে এটা গুণ করে কত হবে, আর কেউ না। হ্যাঁ করে রাখো, কারণ ও ভুল বলে যদি। আমার যতক্ষণ টাইম লাগবে আমি নেব। আর কেউ যাও না। 2 মিনিটের মধ্যে বলবে। না হয়ে কিন্তু অনেক বড় হবে। ম্যাম 3 0 3 4 4 না ভুল বলে, ভুল বলে। যোগ না, এটা গুণ। 7 একে 7 1 1 8। না আমি 289 এর সাথে 100 বাদ, তাই 100 বাদ দিয়ে দেব। ভালো করেছো। কি বলে আমি কি করছিলাম?
বলবো না, ঠিকই বলেছি না। হ্যাঁ না, 17 দিদি হবে না তো। 30345 ও আমার হচ্ছে 71565 71565 না বলবে অ্যানসারটা বলেছিলাম। কত বলেছিলে? 30345 এক্স্যাক্টলি। কি করে হচ্ছে মানে গুণ করে হচ্ছে? 30 না, নিজে গুণ করো, গুণটা নিজে করতে হয়। ভেরি গুড। একটা সিম্পল গুণ পারলো না ইন্দ্র। আমি জানি না, অ্যান্সার তো বলতে পারো না। যাও দাঁড়াও। 144? ও ডি 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 144 305 না 300 বল 48 দুই দিয়ে যাবে, দুই দিয়ে গেলে এটাই 72 90 আর হবে ভুল বললাম তো 1 2 7 4 172 তারপরে দুই দিয়ে যাবে কত? 36 45 হুম 36 45 5 দিয়ে 18 5 দিয়ে যাবে বসে ওটা এবার 3 দিয়ে যাবে ম্যাম 3 না না 3 দিয়ে যাবে 3 দিয়ে যাবে ও হ্যাঁ এবার কত দিয়ে? ওরে লসাগু আর হয়ে গেল 36 এবার কত আর যাবে? 36 3 দিয়েই তো যাবে। মানে 36 কি করে হলো? নিলয় বললো 2 একটা 2 হবে তো 31 হবে। কোথায়? ওই যে 72 এর নিচে 31 হবে। 31 কোথায়? এইটা তো 7 আছে। 12 পরে আবার 3 দিয়ে। এটা 3 দিয়ে যাবে ম্যাম। 97 কে 3 দিয়ে যায়? না আর কিছু দিয়ে যাবে? 4 5 4 5 আর 97 যাবে না। গুণ করো। 2 গুণ হ্যাঁ 2 গুণ 3 গুণ আমি গুণ ওই 8 গুণ 5 আমি 9 সাথে 12 হলো 8 গুণ 16 হয় তো 4 ওই যে 174 এর নিচে। হ্যাঁ এটা তো 8 16 হবে। দিদি লস দিয়ে দিয়ে আর এটাকে 3 দিয়ে যায় তো 8 16 কে কত হবে? 3 গুণে 6 3 29 বলেছে কি বলেছে কেমন বলেছে কি বলেছে। তাহলে এটাকে 3 2 দিয়ে 3 দিয়ে তো যাবে না, 29ই হবে। গুণ করে বলো কত হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 5 নেব না 5 গুণ ওটা হয়নি আমার। দিদি 45 এর বড় কত লিখেছেন 45 এর পরে কোথায় 45? 15 15 কি 87 তারপরে 29 7 নাও আর একে
এটা বেরোলো তো। এটা অ্যান্সার। কত বেরিয়েছে অ্যান্সার? শিওর তো? গুণ তো করোনি। গুণ করো। তুমি জানলে কি করে আমি ঠিক লিখেছি? আমি তো ভুলে লিখতে পারি। গুণ করো, গুণ করো। দেখো আমার গুণটা ঠিক হলো নাকি। এই ইনফ্লুয়েন্স করলো। বাহ, এত দূর থেকে সাপ্লাই চলছে। আবার গুণ করো, বারবার বারংবার গুণ করো, গুণ করেই যাও। দেখো দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 3 4 12, আর 24 3 12 36, আর 4 5 20। 36 এর সঙ্গে 2 গুণ করো, দেখো 72 আর 0 হবে। তাহলে 720, 720, 720 এর সঙ্গে 29 গুণ করো, তাহলেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। 220 ভুল বেরোচ্ছে, এটা বেরোবে 20880। গুণ করো, আবার গুণ করো। হ্যাঁ, না মাঝে অনির্বাণ বসবে না একটু, তাহলে অনির্বাণ ওখানেই থাকবে। ঠিক আছে, বেরোলো। যার যত বেরিয়েছে সে তত অ্যান্সার লিখবে। আমাদের যেটা বেরিয়েছে আমরা সেটা লিখেছি। আমার 3 0 6 0 0 ভুল বেরিয়েছে, আবার গুণ করো, গুণ করো, গুণ করো। প্রত্যেকে ঠিক গুণটা আমাকে দেখাবে। না না, যাদের বেরিয়ে গেছে তারা বাদে। না, আমার বেরিয়েছে 20880। একদম পারফেক্ট। কত বেরিয়েছে? ভুল, ঠিক করে গুণ করো। এত বড় কোথা থেকে পেলে? এটা কি করে পেলে? এইটা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 গুণ 5। দাঁড়া এক সেকেন্ড, 36 হয়েছে তো। এবার 4 5 20, 36 আর 20, 36 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 720। 720 এর সঙ্গে 29 গুণ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, এবার কতটা হবে? ই 84, 110। এই আলফিজা বলো, এটার মধ্যেই এর উত্তর আছে। আলফিজা বলো, কি সহজ কথা। আলফিজা কত? কত? আচ্ছা এখানে বলো, আমাকে খাতায় করতে হবে না, আমাকে বলো। দিদি হয়ে গেছে, দেখো দিদি হয়ে গেছে। এই যে গুণ, এই যে এত বড় 4 অঙ্কের সঙ্গে এত বড় 4 অঙ্কের গুণ করলে এত কম অ্যান্সার আসলো? ভুল গুণ করেছো। গুণ আমি এখানে যোগ করেছি, লাগছে যোগ করেছো ভুল।
ম্যাম একটা কথা বলো। ও হয়তো ভুলটা করেছে এবার অ্যানসার ভুল আছে এবার আপনার যে অ্যানসার শুনিয়ে হয়ে যাবে দুই দিয়ে যাবে কি এটা আমি 55 বললাম কেন? দুই দিয়ে যাবে আরো দুই এক 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 পুরো খবরে পাঁচ পাঁচ যদি 11টা সেটাই হবে আর 3 কমা হ্যাঁ বলবেন স্যার মানে 3 গুণ 6 6 11 66 66 গুণ 5 5 6 30 এর শূন্য। 66 গুণ 5 ওই যে লাস্টে রেড অ্যান্সার হ্যাঁ এফেক্টটা 204 408 306। দেবজিৎ বলো এটা। পনেরো এরকম করে কোনোদিন হয়? 2 এর সাথে 2 কে 2 হবে, 10 হবে, 5 3। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। না এটা যাবে না 3 দিয়ে। 4 5 6 না যাবে 3 4 12 3 18 2 দিয়ে যাবে 18 ये 34 के 18 হবে 17 হবে 2 1 2 4 17 দিয়ে যাবে এই 3 থেকে। না গুণ করো গুণ। দাঁড়াও 3 গুণ 6 4 গুণ 12 12 গুণ 24 আমি পুরো এক পিসে একটা মতো দিয়ে তার জন্য কত বেড়েছে অ্যান্সার? 1 2 2 1 2 4 1 2 4 ও দিদি তুমি একে রেখে এখানে বসেছো তো তাও হাতে হাতে হচ্ছে না গুণ করবি না না এটা না এবার এখানে একটা পর্দা দিয়ে দেবো। পর্দা আমরা কি করে দেখব বোর্ড না না এই হাইট পর্যন্ত হ্যাঁ আমি দেখব কি আর বোর্ড দেখা যাবে। ঠ্যাঙ্গানিও খাবে হাতের কাছে বসাতে। তুই যখন কথা দিতে হবে তখন তোর হাতটা বাড়িয়ে দাম ধরে আটটা অঙ্কটা ঢোকো। হ্যাঁ আমার মনে হয় 40 টাকা দিয়ে দেবে 5 টাকা দিয়ে দেবো ওকে ঘিরে রাখবো আমি দেখো ওই জন্য হাতের কাছে নিয়েছি। ওই যে জানলা ওকে নাহলে ওই দুটো খালি ফুসুর ফুসুর করে। ওকে বাড়িয়ে দিয়ে দাও লাস্টে গিয়ে আরেকটা দূরত্ব দিতে আরেকবার একটু মনটা অনির্বাণ আগে নাচেনি একবারও। বন্ধু বিরহে নাচো একবার একটু নাচো। ও মা 85 এবার কটা বাজে? সূত্র নেই কোনো। সূত্র আমার কাছে নেই। নেক্সট দিন লেখাবো। 93 থেকে 90 87
এই 85 বলেছে যে লসাগু আর গসাগু এর গুণফলের সমান হয় কিনা। গুণফল সমান হয় না, সূত্র খাটাবো হয়ে যাবে, হবে না আর করে দাও, এটা হয় না। কই দেখি করেছো? হ্যাঁ এগুলো না বেশি বলছি, এটা থেকে যায় না করো। এইটা কি করতে হবে আমাকে প্রসেস বলো। না তোমরা দুজন বাদে বাকিরা বলো প্রসেস। চুপ। আচ্ছা এটার ফার্স্টে আমি গসাগু করব তারপরে লসাগু করব। করলাম গসাগু গুণ লসাগু। ততই গসাগু লসাগু গুণ করে বেরোবে। তুমি শিওর হচ্ছ কি করে? তুমি প্রসেস বলছো, তাহলে মানে এটাতে ফার্স্টে গসাগু করতে হবে তারপরে আবার লসাগু বের করতে হবে। আসবে না পরীক্ষায়, আসবে না, এটা আসবে। নাও বলো কত দিয়ে যাবে? কত দিয়ে? আমি জানি না কত যাবে, 8 তার 5 9 আর 10 যাবে না 3 দিয়ে। কত দিয়ে যাবে? দাঁড়া দাঁড়া 7 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, এটা 17 হয়ে যাবে। 1 দিয়ে দাও, 1 দিয়ে দাও, 29 দিয়ে যেতে পারে, 29 দিয়ে গেলে প্রথমেরটাকে যাবে না, আমরা প্রথমে গণনা করব, 29 দিয়ে যদি পরেরটাকে যায় তাহলেই যাবে। 29 ইনটু 5 এটা আমার ট্যাগ ম্যাথ ক্লাসেরটা যাবে 29 দিয়ে। এটা কত? এটাকে কত 29 দিয়ে ভাঙলে? এই আমার কাছে 9 দিয়ে গুণ করলে তো 9 এইটা তো আসছে, এটা বলো। ওটা আসছে কত হচ্ছে? 5 5 দিয়ে 9 5 হচ্ছে, হবে না ম্যাম, হবে না। 5 নম্বর থেকে 5 থেকে 4 5 10। এই তো এই ওই হ্যাঁ হবে। আর এইটাকে কত হবে? এখন আমি মাত্র 3 নাম সাজাচ্ছি। এই কে কথা বলছে এত? আচ্ছা গসাগু বেরোলো কত? তোমার মুন্ডু বেরোলো 29। বলো 3 5 15 29 আর 15 গুণ করো। 29 আর 4 3 5। এবার বলেছে যে এবার এই দুটো গুণ করো 1 4 5 আর 8 7। গুণই তো বললাম, তাহলে ভুল বললাম। গুণ করো। লসাগু গুণ গসাগু 29 into 4 3 5। 8 7। বলো এই দুটো কোনটা? এটা এটা কত হয়েছে? 1 2 6 1 5 কিন্তু শিওর নাই আমি। আর এই দিকেরটা এইটা আমি জানি না।
কারণ তুমি গুণ ভুল করেছো। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ইন্দ্র ভালো, গুড বয়। না না, ইন্দ্র গুড বয়। ও অনির্বাণ অ্যাবসেন্ট না প্রেজেন্ট? অনির্বাণ প্রেজেন্ট। 2 1 তো দিয়ে দিয়েছি প্রেজেন্ট। 3 4 5 6 7 7 8 9 10 11 12। অপরাজিতা জিজ্ঞেস করছে তো ওই জন্য আছে কজন, আমার লাস্ট রোলটা আমার। কালকে একজন অ্যাবসেন্ট ছিল, রঙ্কিতা পরপর 2 দিন কামাই করলো। ওকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো বলতে ও এই আলফিজা এদিকে বসবে, যেটা সোজা হয়। না, তোমার এদিকে সোজা করতে হবে। অনির্বাণ যে দিকটা পেছনের দিকটা, আজকে আমি ওকে আগের দিন কথা বলেছি বলে আজকে আমার জায়গাটা ছেড়ে দিয়েছে। এই পেছনে, এই অনির্বাণ পেছনের দিকটা বলবি দেখবি গলি যাই। আমি জানি গলি গলি না পেছনে। আচ্ছা করেছো এটা? হ্যাঁ, নেক্সট বোর্ড মুছলাম। ম্যাম এরকম আর করতে হবে না। ম্যাম না ম্যাম ভালো না, সব কটা করতে হবে। খুব ভালো কি না, ও বোর্ড মুছবো না। ওটা দেখো না, খুব বাজে অঙ্ক, খুব ভালো অঙ্ক পরীক্ষাতে আসে। ডিপি খিচ্ছি ডিপি খিচ্ছি। ও দিদি বালতি বানান কি? জানি না, বলেন না। আমি জানি না। বালতি মানে এটা মুছবো, এটা মুছবো। হ্যাঁ, কি করবা তুমি বালতি দিয়ে? বলো না। পায়খানায় যাবা? না বলো না। এই ইন্দ্রজিতের পটি পেয়েছে। ওই আমি বালতি বানান কি করছি? ইন্দ্রজিতের পটি পেয়েছে, ও ডিরেক্ট বলতে পারছে না, তাই বালতি টালতি খোঁজ নিচ্ছে যে কোথায় রাখা আছে। বালতি বানান আমি বলছি বালতি উল্টো পাল্টা রাখি। ঠিক বলেছে, মানে মাথার মধ্যে গবর। ম্যাম বলবো সবাই তোমার মতন আলফার লেভেলে এখনো যায়নি, সবাই এখনো নিচে আছে। বলো এইটা আমাকে বলো তুমি। কি দেখতে পাচ্ছি না, বলো 5 না ও বলবে। বলো কত হবে এখানে? কি নিলয় বললো এটা চিটিং হচ্ছে। দিদি দিদি আমাকে দেখতে দিচ্ছে না, এত বড় চেটার তুমি। দাদাকে বলতে বল
আসবে আসবে, আজকে ইন্দ্রর নামে কমপ্লেন করবো না। 3 5 15, আর এই দুটো গুণ করে হবে 4500। 4500, আর আর হচ্ছে সোফা হোটেলের বাংলা কেউ পারবে না। একটু টাকাও না, মেরা হোটেল চেয়ার নি পড়ে আছে বাংলা বাংলা করে দিলো না। ওই একটু টাকাও না, একটু টাকাও না, কেন টাকা বলা। 1 সেকেন্ড দাঁড়া। সাত 18, 7 18, না 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 দেবজিৎ, 7 18, যদি তুমি দেখো 7 18 কত, তুমি আর তুমি বলো, তিনজনা মিলে 7 18, 18, মানে 26 ঠিক 21 গুণ 126 করো, আর 42 গুণ 63 করো। কি বলবো? নিলয় এটা গুণ করলে না এটা করলে, এটা এটা করো, এটা গুণ করেছো, এটা এটা করো গুণ, কি করে দেখে বোঝা যাচ্ছে? যদি আলাদা হয় এত কনফিডেন্স কেন? সবসময় যে ঠিক থাকবে তার কোনো মানে আছে? গুণ করেছো তো? সরি। ডি ডি সবার ফার্স্টে সবাই একটা কাজ করবে, সেটা হচ্ছে 189 আর 403 গুণ করবা। বলো কত দিতে? 3 2 এইটা এটা গুণ করো। কেন? আমার ইচ্ছা। এই এটা 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 দিয়ে দিলে 7 থেকে 7 15 16 17 18 7 দিয়ে যাবে না, এটা 15 আর এটা তোমার 4 5 6 7, 15 আর 7। ইন্দ্র বলো কত দিয়ে যাবে? কি করছো? আমি গুণটা শুনতে চাইনি, এবার বলো এখানে কত দিয়ে যাবে? দিদি 62 হবে, 7 দুগুণে 14, 4 4 আর 6 হবে না, 3 দিয়ে যাবে না, কারণ এটা 7 হচ্ছে না। 43 মানে কি 43? এটাকে যাবে কিনা
হবে না, কারণ এটা যাবে না, যাবে না। নাম্বার 1 আরে মামা তার তো তুমি একটু আগে ভুল করতে বলো না, আমার ভুল ফল বলবো না আমি বলবো। আর লসাগু হবে 34658 হ্যাঁ 34 হ্যাঁ লসাগু এত বড় না, এটা তো হবেই একদম, কারণ ওই দুটো গুণ করে ওটাই আসবে। লসাগু এক আছে বলে একই হচ্ছে, একদম 100% শিওর। হ্যাঁ ম্যাম, আমি 100%। ম্যাম আমিও 100%। আরে 6% শিওর। মানে 100 আর 20 মানে 20। আমি 60% শিওর। 60 বলো মুছবো। এরপরের অঙ্কটা আমার মুখস্থ করতে হয়েছে। 86 পারোনি? গসাগু আর লসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে। 86 আমি পারবো করো। হ্যাঁ কত 86। দিদি আমি ওটা করে দেখাবো, তাহলে আমি 100 কারণ তুমি ফাঁকি মেরেছো। ঐশিকা আর এই যে মেয়েটা একটা ডিসপ্লে করে এসেছিল পড়তে। কোন মেয়েটা? এই মেয়েটা কি নাম ওর? জানি না। এখন স্কুল ড্রেস পরে এসেছিল। আমাদের তিনটে পরীক্ষা আছে। না না দাঁড়াতে বলে আবার চারটে বলেছে। মুছলাম। আমার লাস্ট লাইনটা এই এত কথা বলে না প্লিজ। কি না? দিদি 86 দেখো বলেছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 আর 145। লসাগু গসাগু, লসাগু কত বলেছে? লসাগু বলেছে 2175 আর গসাগু 145। একটা সংখ্যা তো বলে দিয়েছে 425। পরের সংখ্যাটাকে আমরা x ধরে নেব। 725। আমরা x অবশ্যই ধরবো, একদম ধরবো। সূত্র কি? সবাই ভুল বলেছে, আছে সংখ্যাগুলো লসাগুকে অর্ডার করছি। আর সংখ্যা অপর সংখ্যাটি ভাগ দিয়েছো দিদি? লসাগু গুণ লসাগু, তাহলে লসাগু আছে 2175 ইন্টু 145। কত হবে গুণ করে? এগুলোকে গুণ করতে হবে দুটোকে। করে দিচ্ছি। কত হবে? আমার গুণটাতে ভুল হয়। আমার আছে 315375। কি হয়েছে? কি হয়েছে গুণফল? আমি শুনতে পাইনি। 315375 আর 5375 আর এখন যদি ভুল হয়ে যায় আমাকে আবার এতদূর ভাগ করে দিলাম। আর আমার সব ঠিক হয়ে যাচ্ছে। গল্পটা বন্ধ কর।
দিদি বলো গুণফল কত? 315375। হ্যাঁ মিলে গেছে আমার। 315 হ্যাঁ তুই বলিস 36 অমৃত ভুল বলেছিল প্রথমবার। আচ্ছা এটা দেখো দুটো সংখ্যার গুণফল বেরিয়েছে, এবার এটাকে যদি আরেকটা সংখ্যা দেওয়া আছে এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। দিদি শোনো আমি দেখতে পাচ্ছি না। 315 না এটা কত আছে? 5 plus 7 দিদি ওটা 375 তোমার গুণ কো হ্যাঁ ওটা কাটা করব না আমি কাটব my god এটা দিয়ে এটা 29 কে যাবে ভাগ করা? আর কোনটা যে কোনটা যাবে বুঝি গেলে না উত্তর বেরিয়ে গেছে ভাগ কর না না উত্তর হবে প্রথমে 4 দিয়ে যাবে 116 আরে মান দাঁড়া ম্যাম করো দাঁড়াও। যদি आंसर আর একটা সংখ্যা হবে 435। হ্যাঁ ম্যাম হ্যাঁ দিদি আমার দুটো বেরিয়ে গেছে এই অঙ্কগুলো আমার জল হয়ে গেছে বুঝতে গেছে আমার করে করে অঙ্ক কে মুখস্থ করে আমি জানি না আমার মুখস্থ হয়ে গেছে তাহলে আরে ভুল করতে দিলে না তো সবাই লাগবে ভুল করতে ভুল তো আমি বাড়িতে করি না আমি ইয়ে করে 87 88 89 হোমওয়ার্ক। 87 88 89 হোমওয়ার্ক। 87 88 89 হুম 88 এগুলো করতে দিলে যে আমাদের ভালো হয়েছে। সবাই তো করেনি, সবাই তো করেনি বলে দেন আমরা পুরো দেখে দেখে করি না দেখবি বলে আমরা না কালকে কালকে আমাকে করেন না না ওই পরের দিকে 90 হোমওয়ার্ক। 90 হুম জানো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 91 91 করব। না 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 91 করবে এখানে। 91 91 দেখো কি বলেছে, বলেছে যে 50 ও 100 এর মধ্যবর্তী দু জোড়া সংখ্যা যাদের গসাগু 16, মানে 50 থেকে 100 মধ্যে আছে এমন দুটো সংখ্যা নিতে হবে যার গসাগু 16 হবে। বলো কি হবে? নাও 16 ঘরের নামটা বলো। ইন্দ্র বলবে। এই চুপ। হ্যাঁ টা নেই 16 ঘরের নামটাই। সব 48 316 48 416 516 48।
64। তাহলে আমরা যদি একটা সংখ্যা 64 নিই, তারপরে 72। আচ্ছা 72 নিই। এবারে এটাকে আমি 72 হবে না। হ্যাঁ 70 হবে। 70। হ্যাঁ 80 হবে। যাও যাও যাও, একে যদি 2 দিয়ে দিই, বলবো আমি, বলো। 3 আর 2, 4 আর 0, আবার 2, 1 6, 2 0, আবার 2, তারপরে 8 10, আবার 2, 4 4 5, আর 4 16। আমি ঠিক বলেছি। কি ঠিক বলেছো? হ্যাঁ 2 2 4, 4 4 8, 8 4 16, তারপরে তো 4 5 থাকছে। আমি লসাগু বলেছি এখানে। ও গসাগু, সরি। দিদি আমাকে মেরে ফেলবে। তাহলে এইটা হবে না? ইয়েস আমি ঠিক বলেছি। 64 আর 80। নামটা বলেছিল, এখন ঠিক বলেছি বলতে পারে না। এই আমি ঠিকই বলেছি, ঠিক আছে। এই কি এত ঝগড়া লেগে যায় কেন তোমাদের? দিদি দিদি গো, আরে হ্যাঁ ছেলেদের মধ্যে মেয়েদের ঢোকা এলাম নেই, ঠিক আছে? এই রুলসটা নতুন শুরু করো। ছেলেদের ঝগড়া ছেলেরা মেয়েরা, মেয়েদের ঝগড়া মেয়েরা। এবার আমি দেখবো যে কার এত প্রবলেম, সমানে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে। বলছি দেবজিতের হচ্ছে এবার আজকে। দেখো 64 আর 80, 50 থেকে 100 এর মধ্যে এমন একটা সংখ্যা নিতে বলেছে, দুটো সংখ্যা নিতে বলেছে। 64 50 এর মধ্যে, 80 ও 50 এর মধ্যে। আর এদের গসাগু কত? ঋত্বিক আর এর সাইকেল দিয়ে লেগে পাঠিয়েছে। কার সাইকেল? ঋত্বিক আর এর সাইকেল। আচ্ছা দেখো এই তিনটে, এই দুটোর গসাগু কত বেরোলো? 16। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 64 আর 80। বোঝা গেছে? না, ওই সাইকেল খেলার গল্প আমি শুনবো না। সাইকেল খেলা না, বলো। দেবজিৎ আমাকে বলো। আমি শুনবো না, আর পেনে আমি শুনবো না। ম্যাম দেবজিৎ নিরাজ তখন থেকে যাচ্ছিল। মানে কোন জায়গা? আরে এই জায়গাটা দিয়ে আমার দেবজিৎ এখানে বসবেন একদিন। এখানে যাচ্ছিল। আমি চলে যাব। আচ্ছা দাও আর না হলে তুমি ঋত্বিকের জায়গায় বসবে। না এখানে আর বলবো না। আমি অঙ্কুশের কাছে বলবো। অঙ্কুশ এখানে ফিক্স হয়ে গেছে, আর নড়বে না অঙ্কুশ। অঙ্কুশ এখানে, অনির্বাণ ওখানে, দেবজিৎ বসবে এর জায়গায়, ঋত্বিক দেবজিতের জায়গায়। নিলয়ের সঙ্গে কথা বলবে না, আর নিলয় বসবে একদম ওই কোনায়। দিদি আমি ঋত্বিকের জায়গায় বলবো, ঋত্বিক দেবজিতের জায়গায়, দেবজিৎ বলবে। তুমি ঋত্বিকের জায়গায়? হ্যাঁ ঋত্বিক হ্যাঁ ম্যাম একটা কথা বলবো ম্যাম, তাহলে ও যদি এখানে আর দেবজিৎ ওখানে থাকে, তাহলে দেবজিৎ এখানে আর ও ওখানে থাকে, পাশাপাশি তো না। আমি নিতে যাব। ঘটনা হচ্ছে ওখানে হাওয়া কম লাগছে। ওকে আজকে আমি সুযোগ দিয়েছিলাম এখানে আসার, আমি বুঝতে পারি ওর সাথে স্ক্যাম হয়ে গেছে, ও ওইখানটাই থেকে গেছে। আর এই ভালো ছেলের মতো কথাটা শুনেছে, এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। এত বড় কেমন জীবনে হয়ে কেমন আমি উল্টো লোক। তাই দেবজিৎ ঋত্বিকের জায়গায় বসবে, ও ওপরেই থাকবে, আর নিলয় ওই কোনায়, আর ঋত্বিক দেবজিতের জায়গায়, একদম জায়গা ফিক্স। আচ্ছা এটা বোঝা গেছে। নেক্সট জানি না। বাড়ি কাজ 92, 92, 93, 94, 95। এই সরি 92 হোমওয়ার্ক, 93 ও হোমওয়ার্ক। 93 সূত্র নিজেরাই পারবে, 93 হোমওয়ার্ক। বাস ছুটি এর জন্য না, ওই ছুটি না, এমনি মানে অঙ্ক স্টপ।
হয়ে গেছে। তাহলে মনে তো ব্যাগ থেকে ঢুকাতে হবে। এবার কি নামটা হবে না স্যারকে ডেকে আনো। স্যারকে ডেকে আনো। স্যারকে ডেকে আনো হবে এখন কটা বাজে? 7:30। স্যারকে ডেকে আনো। দিদি আমার তো করেছি। স্যারকে বলো। আচ্ছা ঠিক আছে, বসো, আমি স্যারকে ফোন করে দিচ্ছি। সরো দেখি।